বাংলায় ১৬টি লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী দেয়। সেখানে প্রথম হলো যাদবপুর লোকসভা। এখানে যাদবপুর থেকে ভোটের দ্বারাই আইএসএফ থেকে নূর আলম খান, তিনি ভোট পান ৮৩,৩৬২। তার ভোট শতাংশ ৫.৩%। তিনি ভোট পান যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে এবং এখানে জয়লাভ করে সায়নী ঘোষ টিএমসি। পরের লোকসভা হলো ডায়মন্ড হারবার, যেখানে খুব নামডাক ছিল। এখানে আইএসএফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে মজলুল লস্কর, তিনি ভোট পান ২১,১৩৯। তার ভোট শতাংশ ১.৪%। এখানে ডায়মন্ড হারবারে জয়লাভ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রায় ১০,৪৮,২৩০ ভোটে জয়লাভ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পরবর্তী লোকসভা হলো জঙ্গিপুর লোকসভা। এখানে আইএসএফের প্রার্থী দ্বারা শাহজাহান বিশ্বাস, তিনি ভোট পান ৬,৮৫৩ ভোট। তার ভোট শতাংশ ০.৫%। এখানে টিএমসির প্রার্থী জয়লাভ করে হলো খলিলুর রহমান। পরবর্তী লোকসভা হলো বালুরঘাট লোকসভা। এখানে আইএসএফের প্রার্থী হলো মোজাম্মেল হক, তিনি ভোট পান মাত্র ২,২৫৯। তার ভোট শতাংশ ২.২%, অর্থাৎ এখানেও তাদের জামানত জব্দ হয়। তারপরের বিধানসভা হলো কৃষ্ণনগর বিধানসভা লোকসভা। এখানে আইএসএফের প্রার্থী হলো আফজাল মণ্ডল, তিনি ভোট পান ৪,২৮৩। তার ভোট শতাংশ ০.৩%। এখানেও তাদের জামানত জব্দ হয় এবং এখানে জয়লাভ করে মহুয়া মৈত্র। পরের বিধানসভা হলো ঝাড়গ্রাম বিধানসভা। এখানে আইএসএফ থেকে ভোটের দ্বারাই বাপি সরেন, তিনি ভোট পান ৫,৮৯৫। তার ভোট শতাংশ ০.৪% এবং এখানে জয়লাভ করে টিএমসির প্রার্থী কালীপদ সেরেন। লোকসভা হলো মুর্শিদাবাদ লোকসভা। এখানে আইএসএফের পক্ষে থেকে দ্বারাই হাবিব শেখ ১২,৩৩০টি ভোট পায়। তার ভোট শতাংশ ০.৮%। আর এখানে মুর্শিদাবাদে জয়লাভ করে আবু তাহের খান, তিনি ভোট পান প্রায় ৪০% অনুযায়ী। তার পরবর্তী লোকসভা হলো তমলুক লোকসভা। এখানে তমলুক লোকসভায় হলো আইএসএফের প্রার্থী ছিল মাহি উদ্দিন মাহি, তিনি ভোট পান ১২,৩৩৯টি। তার ভোট শতাংশ ০.৮৫%। এখানে জয়ী হয় বিজেপির প্রার্থী বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার পরবর্তী লোকসভা হলো উলবেড়িয়া লোকসভা। এখানে উলবেড়িয়া থেকে আইএসএফ প্রার্থী দেয় হলো মফিকুল ইসলাম, তিনি ভোট পান ৩৮,৯৯১ ভোট। এখানে তিনি ভোট শতাংশ ৫.৭%। এখানে জয়লাভ করে উলবেড়িয়া সাজেদা আহমেদ, তিনি ভোট পান প্রায় ৭ লাখের মতন ভোট পেয়ে এবং ৫২% ভোট পেয়ে তিনি উলবেড়িয়া লোকসভাটি জয়লাভ করে টিএমসি। তারপরের লোকসভা হলো জয়নগর লোকসভা। এখানে আইএসএফের প্রার্থী দেওয়া হয় মেঘনাদ হালদার, তিনি ভোট পান ৬৫,৩৭২ এবং তার শতাংশ ৪.৪১% তিনি ভোট পান। এখানে জয়লাভ করে টিএমসির প্রতিমা মণ্ডল, প্রায় ৮ লক্ষ ভোটের জয়লাভ করে এবং ৬০% ভোট পায় প্রতিমা মণ্ডল টিএমসি থেকে। তারপরের বিধানসভা তারপরের লোকসভা বনগাঁ লোকসভা। এখানে আইএসএফের প্রার্থী হলো দীপক মজুমদার, তিনি ভোট পান ১৯,২১৬টি এবং তার ভোট শতাংশ ১.৩%। এখানে বনগাঁ লোকসভায় জয় হয় বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর, প্রায় ৭ লক্ষ ভোটে জয়লাভ করে এবং তার ভোট শতাংশ ছিল ৪৮.২%। জয়লাভ করে বিজেপি। তার পরবর্তী লোকসভা ব্যারাকপুর লোকসভা। এই ব্যারাকপুর লোকসভায় আইএসএফের প্রার্থী হলো জামিল হোসেন, তিনি ভোট পান ১৮,৮০৬টি, ভোট শতাংশ ১.৬% এবং এখানে জয়লাভ করে টিএমসির প্রার্থী পার্থ ভৌমিক, তিনি ভোট পান ৫,২০,২৩১ ভোট। তার ভোট শতাংশ ৪৫.06% এবং এখানে টিএমসি জয়লাভ করে। তারপরের বিধানসভা শ্রীরামপুর বিধানসভা। এখানে শ্রীরামপুরের বিধানসভায় টিএমসি থেকে কল্যাণ ব্যানার্জি থেকে ৬ লক্ষ ভোট পায়
এবং কবি শঙ্কর বিজেপি থেকে 4 লক্ষ ভোট পায় এবং আইএসএফের প্রার্থী হলো 25,677 ভোট পায় এবং 1.7% ভোট পায় এখানে আইএসএফ। এবং আইএসএফ এখানে জয়লাভ করে টিএমসির প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি এখানে জয়লাভ করে শ্রীরামপুর লোকসভা থেকে এখানে জয়লাভ করে। তারপরের লোকসভা হলো মথুরাপুর লোকসভা। এই লোকসভায় টিএমসি থেকে বাপি হালদার ভোট পান প্রায় 7 লক্ষর মতো এবং অশোক পুরকায়স্থ তিনি ভোট পান বিজেপি থেকে 5 লক্ষের মতো। অজয় কুমার দাস আইএসএফের প্রার্থী, তিনি ভোট পান 87,606টি, অর্থাৎ তার ভোট পার্সেন্টেজ হলো 5.9%। অর্থাৎ আইএসএফ এই আসনটি অনেক ভোট পায় এবং এখানে জয়লাভ করে টিএমসি বাপি হালদার এবং আইএসএফ ভোট পায় হলো 87,000-এর মতো। তারপরের বিধানসভা বারাসাত বিধানসভা। এই বারাসাত কলকাতার অধীনে পড়ে। এখানে বারাসাতের মধ্যে টিএমসির প্রার্থী কাকলি ঘোষ, তিনি ভোট পান প্রায় 6,92,010। তিনি ভোটে জয়লাভ করে প্রায় 1,14,189 ভোটে জয়লাভ করে। তার ভোট শতাংশ হলো 45%। স্বপন মজুমদার বিজেপির পক্ষ থেকে তিনি ভোট পান 5,77,821। তার ভোট শতাংশ 37%। এবং তাপস ব্যানার্জি, ইনি হলো আইএসএফের প্রার্থী, তিনি ভোট পান মাত্র 1,21,440, অর্থাৎ তার 7.9% ভোট পান। আর এখানে সুদীপ চট্টোপাধ্যায়, তিনি ভোট পান হলো এখানে 6.5%। এখানে টিএমসি জয়লাভ করে কাকলি ঘোষ। তারপরের লোকসভা বসিরহাট লোকসভা সন্দেশখালী ইস্যু, যেখানে গোটাটাই নির্বাচনের বিজেপির ফায়দা লুটতে চাইছিল। এখানে টিএমসির পক্ষে নুরুল ইসলাম, তিনি ভোট পান 8,11,542টি ভোট। এখানে টিএমসি 52.8% ভোট পায় এবং রেখা পাত্র বিজেপি 4,68,593টি ভোট পায়, 30.9% ভোট পায়। এখানে আইএসএফের প্রার্থী আক্তার রহমান, তিনি ভোট পান 1,23,432টি ভোট, তার ভোট শতাংশ 8.1%। এবং নিরাপদ সরকার, তিনি ভোট পান 77,000, সিপিএমের প্রার্থী 77,611টি ভোট, তার ভোট শতাংশ কিন্তু 5.1%। কিন্তু মজার বিষয়, এখানে নিরাপদ সরকার রেখা পাত্র যেভাবে আন্দোলন গড়ে তুলছিল তাতে কিন্তু কোনো কাজ হলো না। শেষ পর্যন্ত কিন্তু বিশাল একটা ভোটে প্রায় 2-3 লাখ মতন 2-2.5 লাখ ভোটে জয়লাভ করে এখানে টিএমসি প্রার্থী। এবং নিরাপদ সরকার সিপিএম থেকে কিন্তু ভালো মিডিয়ায় ছিল, কিন্তু তারপরে সে আইএসএফ কিন্তু সবচেয়ে বেশি ভোট, মানে সিপিএমের চেয়ে বেশি ভোট পাইছে, 1,23,432 ভোট পেয়ে এখানে কিন্তু সিপিএম প্রায় 3 নম্বর স্থান অধিকার করা হয়েছে। এবং এখানে জয়লাভ করে টিএমসির পক্ষ থেকে নুরুল ইসলাম, তিনি ভোট পান 8,01,000 ভোটে জয়লাভ করে। এটা হলো আইএসএফের টোটাল ফলাফল।